নমস্কার, আমি মিঠুন হালদার, ক্যামেরাম্যান মিন্টু সিং এর সঙ্গে আপনারা দেখছেন খবর 12 ঘন্টা। আমরা চলে এসেছি লাইভ টেলিকাস্ট নিয়ে, যেখানে সারা বাংলাবাসী জানে বেশ কিছুদিন ধরে শিক্ষকরা আন্দোলন করছে তাদের স্বার্থ রক্ষার জন্য। আজ তারা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করবে, তো সরাসরি আপনাদের সেই জায়গায় নিয়ে যাব, চলুন। নমস্কার। নমস্কার নমস্কার। এই তোমরা কিছু খেয়েছো? হ্যাঁ স্যার, কিন্তু স্যার আমাদের পছন্দটা ছিল। আরে আমি তো আছি, একটু চা খাও। আরে না স্যার, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বলো তোমাদের কি সমস্যা। আমাদের যে এই সোলোর প্যানেলটা, এই তোমরা যে রাস্তায় বসে আন্দোলন করছো, কোনো অসুবিধা হয় না তো? নাহলে বলো, এই শীতে কিছু লেপ কম্বল পাঠাবো। না স্যার, কোনো অসুবিধা হয়। আর হ্যাঁ, এমন করে আন্দোলন করবে তবেই বড় হতে পারবে। এমন করে আন্দোলন করেই আমি মুখ্যমন্ত্রী হয়েছি। আর তোমরা যে ন্যাড়া হওয়া নাটকটা করেছিলে না, ওটা আমার খুব ভালো লেগেছিল। আরও করো, আরও করো, আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমাদের চাকরিটা। দেখো, তোমাদের চাকরিটা হবে না, কারণ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে তো টাকাগুলো ফেরত দিতে হবে। অত টাকা কোষাগারে নেই। তাছাড়াও ওই টাকাগুলো সুদের জন্যই তো তোমরা ভাতা পাচ্ছ, তাই হবে না। তোমরা ভাতা পাচ্ছ তো? না স্যার। এই কে আছিস, এদের ভাতার ব্যবস্থা করে দে। স্যার, আমার বাড়ির ভাতাটাও একটু দেখবেন। ইয়েস, ভাতা পেয়ে গেছি। আমার চাকরির দরকার নেই, ধন্যবাদ স্যার। দেখেছো আমার ভাতার জোর কতটা? ভোট দেবো কিসের জন্য? মুখ্যমন্ত্রীর ভাতার জন্য। ছেলের ভবিষ্যৎ কি হবে? ভাতাতেই জীবন চালাবে।